योग में रहेंगे उतना देह अभिमान टूटता जाएगा, उतना देह अभिमान टूटता जाएगा। तो बाबा बोलছেন সব সময় নিজেকে মনে করব আমি তো সেবাধারী। তো যে সেবাধারী তার দেহ অভিমান কি করে থাকবে? प्रश्न, देह अभिमानियों को ड्रामा अनुसार, देह अभिमानियों को ड्रामा अनुसार कौन सा दंड मिल जाता है? कौन सा दंड मिल जाता है? যারা দেহ অভিমানে থাকে তাদের কি পানিশমেন্ট হয়? उत्तर, उनकी बुद्धि में यह ज्ञान बैठता ही नहीं है, उनकी बुद्धि में यह ज्ञान बैठता ही नहीं है। साहूकार लोगों में धन के कारण, साहूकार लोगों में धन के कारण देह अभिमान रहता है, देह अभिमान रहता है। इसीलिए वो इस ज्ञान को समझ नहीं सकते, इसीलिए वो इस ज्ञान को समझ नहीं सकते। यह भी दंड मिल जाता है, यह भी दंड मिल जाता है। गरीब सहज समझ लेते हैं, गरीब सहज समझ लेते हैं। तो कि बोलो बाबा देह अभिमान থাকলে ज्ञान बुद्धि एक्सेप्ट করবে না। ओम शांति। रूहानी बाप ब्रह्मा द्वारा राय दे रहे हैं, याद करो तो यह बनेंगे सतो प्रधान बन अपने पैराडाइज राज्य में प्रवेश करेंगे। तो सबाई निजेर शतप्रधान प्रतिमा देखे निले। बाबा बोलছেন আজকে বাচ্চাগুলো শতপ্রধান হয়ে প্যারাডাইজ প্রবেশ করছে, এই রকম বাবা দেখছে, তাই না? यह सिर्फ तुमको नहीं कहते, परंतु यह आवाज तो सारे भारत बल्कि विलायत में भी जाएगा, सबके पास। बाबा बोलছেন আজকে বাচ্চারা শুনছে যে বাচ্চারা শতপ্রধান হবে আর প্যারাডাইজ স্বর্গে যাবে। বাবা বলছেন একদিন সে সময়ও আসবে सारा देश विदेश सबाई এই কথাকে जानते पारबे। बहुतों को साक्षात्कार भी होगा। किसका साक्षात्कार होना चाहिए? वो भी बुद्धि से काम लेना चाहिए। बाप ब्रह्मा द्वारा ही साक्षात्कार कराकर कहते हैं प्रिंस बनना है तो जाओ ब्रह्मा বা ব্রাহ্মণों के पास, তাই না? বিদেশে এরকম অনেক জায়গায় সেন্টার খুলেছে। কিভাবে? যেখানে বাচ্চাগুলো প্লেন প্রোগ্রাম করছে যে অমুক জায়গায় যাব, সেখানে সেন্টার খুলতে হবে, অমুক দেশে যে যাব। এবার যেখানে যাবার সংকল্প প্ল্যান প্রোগ্রাম চালাচ্ছে, বাবা কি করতো আগে থেকে সেখানে ব্রহ্মা বাবার এঞ্জেল স্বরূপ, কেননা সেখানে ফরিস্তা মানে, তো এঞ্জেল স্বরূপে ব্রহ্মা বাবাকে সেখানে সাক্ষাৎকার করিয়ে দিত, তাই না? এটা ব্রহ্মা বাবা সাক্ষাৎকার করাতো না, শিব বাবাই তার বুদ্ধিতে ব্রহ্মা বাবার ফরিস্তা স্বরূপ সাক্ষাৎকার করাতো, তাই না? যে আমি আসছি, তাই না? তো যেই ওরা এসে ব্রহ্মা বাবার ছবি দেখতো, তার পরিচয় শুনতো, তখন সঙ্গে সঙ্গে তারা রাজি হয়ে যেত, কেননা এ খুব পাওয়ারফুল আত্মা। কাল সকালে কাল রাতে আমার স্বপ্নে এসেছিল, আমাকে বলে গেছে, মানে এর মধ্যে এই গডের অ্যাঞ্জেল আছে, তাই না? এরকম তারা ফিল করতো। এইভাবে প্রত্যেকটা জায়গায় বিদেশে সেন্টার খুলেছে, তাই না? तो बाबा बोलছেন यूरोपवासी भी इनको समझने चाहते हैं। भारत पैराडाइज था तो किसका राज्य था, यह पूरा कोई जानते नहीं। भारत ही हेवन स्वर्ग था, अभी तुम सबको समझा रहे हो। यह सहज राजयोग है जिससे भारत स्वर्ग अथवा हेवन बनता है। विलायत वालों की फिर भी बुद्धि कुछ अच्छी है। বাবা বলছে এখন কোথায় এসছি আমরা? রাজযোগী হতে। আর রাজযোগী হয়ে কি করব? ভগবান যে স্বর্গ বানাচ্ছে তার অধিকারী হব। वो झट समझेंगे। तो अब सर्विसेबल बच्चों को क्या करना चाहिए?
তাই না? বিদেশে খুব বেশি মেহনত করতে লাগে না, কেননা বিদেশি ধর্মপিতারা বলে দিয়েছে যে ভগবান যখন এসে রচনা করেছিল, সে বাগিচা বানিয়েছিল, তার মধ্যে আদম ইভ ছিল বা আদম বিবি ছিল, সেখানে শুধু ফলের জগৎ ছিল, সুন্দর পশু পাখি প্রাণী ছিল, তাই না? এটা বলাই আছে। আর নোহর কথাও বলা আছে, ব্রহ্মা বাবা বুড়ো, তাই না, সে নৌকো বানাবে, সব ভালো ভালোগুলোকে নেবে, প্রলয় হবে, তাই না, তারপরে আবার নতুন আল্লাহর বাগিচা হবে, এগুলো সব বলাই আছে তাদের ধর্মে। তাই জন্যে ওরা খুব বেশি বোঝাতে হয় না। এখানে যেরকম 33 কোটি দেবদেবী নিয়ে কে কোন দেবীকে মানে, কে কোন দেবতাকে মানে, সেটা নিয়ে কনফিউজ থাকে, তাই না? সেখানে এই ব্যাপার নেই। तो बाबा कहते, तो अब सर्विसेबल बच्चों को क्या करना चाहिए, उन्हों को ही डायरेक्शन देने पड़ते हैं। बच्चों को ওইখানেই দিয়ে দিন না, ওখানেই দিয়ে দিন। तो उन्हों को ही डायरेक्शन देने पड़ते हैं। बच्चों को प्राचीन राजयोग सिखाना है। तुम्हारे पास म्यूजियम प्रदर्शनी आदि में बहुत आते हैं, ओपिनियन लिखते हैं कि यह बहुत अच्छा कार्य कर रहे हैं, তাই না? সবাই মধুবনে তো ভালোবাসে কেন, দিল্লি ওয়ার্সি এত ভালোবাসে কেন? যেখানে যেখানে সেন্টারগুলোতে মিউজিয়াম আছে, তাই না, সব কৃষ্ণের সব লীলাগুলো দেখানো আছে, ছোট অবস্থা, বাল অবস্থা, কিশোর অবস্থা, তাই না, পড়াশোনা কেমন করবে, সিংহাসনে কেমন বসবে, তাই না, কেমন সমর্পণ হবে, বিয়ে হবে, তাই না, সব দেখানো আছে, রাজ্যাভিষেক হবে, তো সেই দেখে প্রচুর ভিড় হয়। तो बाबा बोलছেন, परंतु खुद समझते नहीं, थोड़ा कुछ टच होता है तो आते हैं, फिर भी गरीब अपना अच्छा भाग्य बनाएंगे और समझने का पुरुषार्थ करेंगे। साहूकारों को तो पुरुषार्थ करना नहीं, देह अभिमान बहुत है ना, तो ड्रामा अनुसार जैसे बाबा ने दंड दे दिया, फिर भी उन द्वारा आवाज कराना पड़ता है। विलायत वाले तो यह नॉलेज चाहते हैं, सुनकर बहुत खुश हो जाएं। गवर्नमेंट के ऑफिसर्स पिछाड़ी कितनी मेहनत करते हैं, परंतु उन्हें फुर्सत ही नहीं, তাই না, যত ভিআইপিস থাকে, তাই না, বোনেরা গিয়ে গিয়ে তাদেরকে নিমন্ত্রণ করে, তাই না, সব প্রোগ্রামগুলোতে ডাকতে থাকে, তাই না, কিন্তু বাবার জ্ঞান তো আর ওদের মাথায় ঢোকে না। আসবে, ভাষণ করবে, 2-4টে ভালো ভালো কথা বলবে, দিয়ে বলবে আমার কাছে সময় নেই, তাই না? তো বাবা বলছেন ভগবানের জ্ঞানের জন্য বলে দেবে সময় নেই, তো ভগবানের জ্ঞানও ফ্রি না, তারও তুমি অধিকারী হবে না, দণ্ড পড়ে যায়। तो परंतु उन्हें फुर्सत ही नहीं, उन्हों को भल घर बैठे साक्षात्कार भी हो जाए तो भी बुद्धि में नहीं आएगा। बाबा बोलছেন বাড়ি বসে সাক্ষাৎকার করিয়ে দিলেও ওদের বুদ্ধির তালা খুলবে না, কেননা এত ঝামেলার মধ্যে থাকে। तो बच्चों को बाबा राय देते हैं, ओपिनियन अच्छी अच्छी इकट्ठी करके उनका एक अच्छा किताब बनावे, राय दे सकते हैं। देखो कितना सबको यह अच्छा लगता है। विलायत वाले व भारतवासी भी सहज राजयोग जानने चाहते हैं। स्वर्ग के देवी देवताओं की राजाई जो सहज राजयोग से भारत को प्राप्त होती है, तो क्यों न यह म्यूजियम गवर्नमेंट हाउस में अंदर लगा दें, जहाँ कॉन्फ्रेंस आदि होती रहती है। यह ख्यालात बच्चों के चलने चाहिए, अभी टाइम लगेगा, इतनी जल्दी नरम बुद्धि नहीं होगी, गोडरेज का ताला बुद्धि को लगा हुआ है। बाबा बोलছেন আর একটু সময় লাগবে সবাইর বুদ্ধিতে গোদরেজ তালা লাগানো, একটু খুলতে সবাইর সময় লাগবে। अभी आवाज निकले तो रिवोल्यूशन हो जाए, তাই না, যখন ইংরেজদের অত্যাচার অতি হলো তবে তো রিভলিউশন হলো, ক্রান্তি আসলো। তো বাবা বলছেন কখন ক্রান্তি আসবে, যখন চারিদিকে, তাই না, দুঃখের পাহাড় পড়বে, সবাই খুঁজবে, তখন আওয়াজ হয়ে যাবে যে না এখানেই সেই জায়গা, তখন কিন্তু বাচ্চাদের কাছে বাবা বলেছে না আর তুমি জ্ঞানযোগ পুরুষার্থ করতে পারবে না, সবাই শুধু বলবে কি পেয়েছো আমাকে দাও, লাইন লাগবে ঘরের সামনে, তাই না, তো দেবো কি,
যদি প্রচুর লোক তোমার সঙ্গে দেখা করতে আসে তো তুমি জ্ঞান যোগ করবে কখন, তাই না? ওই জন্যে বাবা বলছে বাবার নাম চারিদিকে হয়ে যাবে, প্রত্যক্ষতা হয়ে যাবে যে এটা সেই জায়গা। তার আগে তুমি যত বাবার থেকে শক্তি নেওয়া, তৈরি হওয়া হয়ে যাও। যখন লাইন পড়বে তখন কিন্তু এত সেবা বেড়ে যাবে যে শুধু তুমি কথাই বলতে থাকবে, সবাইকে বোঝাতেই থাকবে, কমেন্ট্রি করাতে থাকবে, অনুভব করাতে থাকবে, সবার প্রবলেম সলভ করতে থাকবে। তো নিজের জন্যে কখন করবে, তাই না? तो बाबा बोलছেন अभी आवाज निकले तो रिवोल्यूशन हो जाए। हाँ, होना जरूर है। কি বললো বাবা? এই ঘটনা কিন্তু ঘটবে, তাই না? আজকে সব প্যান্ডেলগুলোতে যত ভিড় দেখেন, সব ভক্তের ভিড় কিন্তু আপনাদের সামনে আসবে, সে সময়ে আসবে। রেডি তো? রেডি তো? না তখন বলবো দরজা বন্ধ করে অন্য কার কাছে চলে যাও, আমি এখনো রেডি নেই, এরকম বলবে? না সময় দেবে তখন? तो बोलो गवर्नमेंट हाउस में भी म्यूजियम हो तो बहुत फॉरेनर्स भी आकर देखें। विजय तो बच्चों की जरूर होनी है, तो ख्यालात चलने चाहिए, है ना? देही अभिमानी को ही ऐसे ऐसे ख्याल आएंगे कि क्या करना चाहिए, जो विचारों को मालूम पड़े और बाप से वर्षा लेवे। हम लिखते भी हैं बिगर कोई खर्चा, तो अच्छे अच्छे जो बच्चे आते हैं राय देते हैं। डिप्टी प्राइम मिनिस्टर ओपनिंग करने आते हैं, फिर प्राइम मिनिस्टर प्रेसिडेंट भी आएंगे, क्योंकि उन्हों को भी जाकर बताएंगे। यह तो वंडरफुल नॉलेज है, তাই না? বাবা যা যা লাস্টের জন্য বলেছিল সেগুলো সব হয়ে গেছে। এখন প্রাইম মিনিস্টার বলে, প্রেসিডেন্ট তো মুখ খুলেই বলতে থাকে, তাই না? সব সাধু সন্ন্যাসীরা অন্তে আসবে বাবা বলেছিল, এখন সাধু সন্ন্যাসীও ওপেনলি বলে, তাই না? বাবা বলেছিল কৃষ্ণ ভক্ত আত্মারা লাস্টে আসবে, এখন সে দৃশ্যও ধীরে ধীরে হতে চলেছে। তো ভাবুন এখন একদম শেষের দিকে, তাই না? तो बाबा बोलছেন सच्ची शांति तो ऐसे स्थापना होनी है, जचता है, समझानी भी है जचने की। आज नहीं जचेगी तो कल जचेगी। बाबा कहते रहते हैं बड़े बड़े आदमियों के पास जाओ, आगे चल वो भी समझेंगे। मनुष्यों की बुद्धि तमो प्रधान है, इसीलिए उल्टे काम करते रहते हैं, दिन प्रतिदिन और ही तमो प्रधान बनते जाते हैं, তাই না? যত দিন কাল সময়ে এগিয়ে চলেছে অত মানুষের বুদ্ধি আরও ডিস্টার্ব, তাই না? আরও মানুষের অ্যাক্টিভিটি আরও অন্যকে ডিস্টার্ব করনেওয়ালা। কেন? নিজেরা ডিস্টার্ব আছে, তো অন্যদের সঙ্গে কি করে ভালো ব্যবহার করবে? অন্যকেও ডিস্টার্ব করবে। तुम समझाने की कोशिश करते हो कि यह बिकारी धंधा बंद करो, अपनी उन्नति करो। बाप आए हैं पवित्र देवता बनाने, आखिर वो दिन भी आएगा जो गवर्नमेंट हाउस में মিউজিয়াম হোগা, তাই না? কি বললো বাবা? সেদিনও আসবে যখন গভর্নমেন্টের, তাই না? বাবা বললো না গভর্নমেন্ট হাউসেও মিউজিয়াম হবে। बोलो खर्चा तो हम अपना करते हैं, गवर्नमेंट तो कभी पैसा नहीं देगी। तुम बच्चे कहेंगे हम अपने खर्चे से हर एक गवर्नमेंट हाउस में यह म्यूजियम लगा सकते हैं। एक बड़े गवर्नमेंट हाउस में हो जाए तो फिर सब में हो जाए। समझाने वाला भी जरूर चाहिए। उनको कहेंगे टाइम मुकर्रर करो, जो कोई आकर रास्ता बतावे, बिगर कौड़ी खर्चा जीवन बनाने का रास्ता बताएंगे। वो आगे होने का है, परंतु बाप बच्चों द्वारा ही बताते हैं। अच्छे अच्छे बच्चे जो अपने को महावीर समझते हैं, उनको ही माया पकड़ती है। কি বললো বাবা? যেই মুহূর্তে তুমি একদম জ্ঞান যোগে উড়তে থাকবে, তাই না? মহাবীর হয়ে যাবে, একদম উড়তে থাকবে, পরিস্থিতির প্রভাব পড়ছে না, খুব সুন্দর জ্ঞান যোগ হচ্ছে। ওই সময় মায়া এসে হাজির হবে, বলবে খুব উড়াউড়ি হচ্ছে, এবার দাঁড়াও, তারপরে সে পা ধরে টানবে, তাই না? তো বাচ্চাদের এরকম চলতে থাকে, 2-4 দিন খুব ভালো পুরুষার্থ,
তারপরে আবার মায়া ধরে পেপারে টেনে নিচে নামাবে, আবার বাচ্চা ছটপট করবে, কি হলো, আমার সিস্টেম সব বিগড়ে গেল কেন, তাই না? কেননা সূক্ষ্ম চেকিং তো হচ্ছে না, তাই বুঝতে পারে না যে কোথায় মায়াটা ধরলো, পোকা কোথায় ঢুকলো, তাই না? আবার চেকিং, যখন স্থিতি ডাউন হয়ে যাবে আবার চেকিং করবে যে বাবা এখানে তাহলে গড়বড়টা ছিল, তাই না? আবার উঠবে উপরে। তাই তো সাপ আর সিঁড়ির লুডো খেলা দিয়েছে না, পুরুষার্থ করে সিঁড়িতে ফটফট উঠে যাবে, আবার কোথায় সূক্ষ্ম চেকিংয়ের অভাবে, তাই না, মায়া সর্প আবার গিলে স্থিতি ডাউন করে দেবে। তো বাচ্চাদের এই চলতে থাকে, ধীরে 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 আপ ডাউন করতে 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 লাস্টে অচল অডল হয়েই যাবে। तो बड़ी ऊंची मंजिल है, बड़ी खबरदारी रखनी है, बक्सिंग कम नहीं है, बड़ेते बड़ी बक्सिंग है, তাই না? যখন কলিযুগের সিঁড়িগুলো পার করছি তখন স্থূল বিকার, মোটা মোটা বিকারগুলো মায়া ফেস করাবে। তারপরে যখন দাপর যুগের জন্মগুলো পার করছি তখন সূক্ষ্ম সূক্ষ্ম বিকার, তাই না, সে সামনা করবে। যখন তেতা যুগ পার করছি স্থিতি আপ ডাউন চাঁদের মতন, তাই না, সে জিনিস আসবে সামনে। তারপরে গিয়ে শতপ্রধান সিঁড়িতে উঠব, তবে মন স্থির হবে, তাই না? অত সস্তা নয় আজকেই পুরুষার্থ করলাম আর একদম সিঁড়ি উঠে উপরে পৌঁছে গেলাম, তাই না? অত সহজ হবে না। ধীরে 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 আমরা বিজয়ী হতে सीखते থাকবো। रावण को जीतने का युद्ध का मैदान है, थोड़ा भी देह का अभिमान न आए, मैं ऐसी सर्विस करता हूँ, यह करता हूँ, তাই না? যেখানে অভিমান আসলো, আমি এই সেবা করি, আমি ওই সেবা করি, বাবা বলছে তোমার তো এবার মায়া মগরমচ্ছ তো নিমন্ত্রণ পাচ্ছে তোমার পা ধরে কি করে নিচে নামাবে। हम तो गॉडली সার্ভেন্ট হ্যাঁ, তাই না? যদি কেউ মহিমা করে নিজের মহিমা তো করবই না, আর যদি কেউ মহিমা করে সঙ্গে সঙ্গে ট্রান্সফার টু বাবা, তাই না? বাবা এই কথাগুলো যেন আমার ভিতরে অ্যাকসেপ্ট না হয়, তাই না? মহিমা যদি অ্যাকসেপ্ট করে নিলাম তো আমি 2 ইঞ্চ ফুলে যাব, মোটা হয়ে যাব না, বুদ্ধি মোটা হয়ে যাবে আর জ্ঞান যোগ ঢুকবে না মাথায়। हम तो गॉडली सर्वेंट हैं, हमको पैगाम देना है, इसमें गुप्त मेहनत बहुत है, तुम ज्ञान और योग बल से अपने को समझाते हो। तो एंजल कारा, फरिश्ता कारा, देवदूत, ঈশ্বরের দূত, যারা বাড়ি বাড়ি গিয়ে বাবার পরিচয় পত্র পৌঁছে দিয়ে আসে, নিমন্ত্রণ পত্র পৌঁছে দিয়ে আসে, তাই না? তো বাড়ি বাড়ি গিয়ে লিফলেটের সেবা করা। বাবা বলছেন সেজে গুজে বিকে ড্রেসে যাবে, ব্যাচ লাগিয়ে যাবে, হয়তো তারা এখন রিজেক্ট করে দেবে, হয়তো নিল না, কিন্তু সেই দৃশ্য বাবা তখন সাক্ষাৎকার করাবে। যখন তারা বলবে যে ভগবান একবার আমাকে বললে না আমিও করে নিতাম, তাই না? তখন ভগবান সে দৃশ্য তাদেরকে দেখাবে যে দেখো আমি দূত পাঠিয়েছিলাম, তাই না, তুমি রিজেক্ট করে দিলে, তাই না? তো সেই দৃশ্য সাক্ষাৎকার হবে, তাই জন্যে সেজে গুজে সুন্দরভাবে, তাই না, লিফলেট বিলি করতে যাবে। অন্য সময় হোয়াইট ড্রেসের দরকার নেই, তাই না? যেরকম বাবা গতকালও বললো না, কর্মক্ষেত্রে কোনো দরকার নেই হোয়াইট ড্রেস, কিন্তু সেবা করার সময় হোয়াইট ড্রেস দরকার, কেন সেটা ওরা সাক্ষাৎকার করবে, তাই না? तुम ज्ञान और योग बल से अपने को समझाते हो, इसमें गुप्त रह विचार सागर मंथन करे, तब नशा चढ़े, ऐसे प्यार से समझाएंगे, बेहद के बाप का वर्षा हर कल्प भारतवासियों को मिलता है। 5000 बरस पहले इन लक्ष्मी नारायण का राज्य था, अभी तो कहा जाता है वेश्यालय, सतयुग है शिवालय, वो है शिव बाबा की स्थापना, और यह है রাবণ কি স্থাপনা, রাত দিন কা ফর্ক হ্যায়। তো ভগবানের বানানো দুনিয়া সত্যতেতা যুগ শিবালয়, আর রাবণের বানানোর দুনিয়া এই নোংরা বিকারি দুনিয়া, যা দেখছি আমরা কষ্টও পাচ্ছি। बच्चे फील करते हैं बरोबर हम क्या बन गए थे, बाबा आप समान बनाते हैं, मूल बात है देही अभिमानी बनना है, देही अभिमानी बन विचार करना होता है कि आज हमको फलाने प्राइम मिनिस्टर को जाकर समझाना है, उनको दृष्टि दें तो साक्षात्कार हो सकता है, तुम दृष्टि दे सकते हो।
তাই না? বাবা দৃষ্টির সেবার কথাও বলে। লাস্টের সময়ে যে মানুষের ভিড় লাগবে তোমার সামনে, তাই না? তখন ওরা বলবে জ্ঞান নেবার আমার ক্ষমতা নেই, তাই না? শক্তি নেই, আমাকে তুমি শুধু আশীর্বাদ করো। সব প্যান্ডেলে সবাই কি করে? দেবী দেবতার সামনে শুধু দৃষ্টি নিতে আসে, দর্শন করতে। তো লাস্টে সেবা কি হবে? দর্শন সেবা হবে, তাই না? সবাই দৃষ্টি নিতে আসবে, দর্শন করতে আসবে, তুমি দৃষ্টি দেবে, আর তোমার মধ্যে ওরা কাকে দেখবে? ওরা যাকে পুজো করতো, ইষ্টদেব দেবীকে দেখবে। এবার তুমি দু চারটে কথা যা বলবে ওইটাতে ওদের আশীর্বাদ, ব্লেসিং মনে হবে, তাই না? দিয়ে শান্ত হয়ে চলে যাবে। তো বাবা বলছেন তো রেডি হয়েছি দৃষ্টি সেবার জন্যে। তো দৃষ্টি সেবা কে করতে পারবে? যে সারা দিন আত্মিক দৃষ্টির প্র্যাকটিস করবে, তাই না? তো থাকবো তো সারাদিন দেহি অভিমানী স্থিতি, আত্মিক দৃষ্টিতে সবাইকে দেখি, তো তবে তো বাবা দৃষ্টি সেবার জন্য আমাকে সিলেকশন করবে, তাই না? अगर देही अभिमानी होकर रहो तो तुम्हारी बैटरी भरती जाएगी। देही अभिमानी होकर बैठे, अपने को आत्मा समझ बाप से योग लगाए, तब बैटरी भर सकती है। तो आत्मिक स्थितिते आছি, আত্মিক দৃষ্টিতে সবাইকে দেখছি, তো বাবা বলছেন আত্মারূপী ব্যাটারি চার্জ হচ্ছে। আর যদি দেহ অভিমানে আছি, দেহ দৃষ্টিতে দেখছি, তো বাবা বলছেন তোমার ব্যাটারি ডিসচার্জ হচ্ছে। गरीब झट अपनी बैटरी भर सकते हैं क्योंकि बाप को बहुत याद करते हैं। ज्ञान भला अच्छा है, योग कम है तो बैटरी भर न सके, क्योंकि देह का अहंकार बहुत रहता है। योग कुछ भी है नहीं, इसीलिए ज्ञान बाण में जौहर नहीं भरता। तलवार में भी जौहर होता है, वही तलवार 10 रुपया, वही तलवार 50 रुपया, তাই না? আগে রাজা মহারাজাগুলো তাদের প্রিন্সগুলোকে জন্মদিনে কি উপহার দিত? ভালো ভালো তলবারি, তাই না? তো তলবারি মানা তার ডিপেন্ড করে ধার কেমন। তো বাবা বলছে কোনো তলবারি 10 টাকায়, তো কোনো তলবারি 50 টাকায় বিক্রি হতো। তো বাবা বলছেন তলবারির আসল গুণ কোথায়? কত ধার আছে। তো বাবার বাচ্চারও জ্ঞান তলবারে কত ধার আছে। সব ভক্ত আত্মাদের সব তীর লাগাতে পারছে তো? সেই রকম ধার আছে তো? না বলি আর কেউ শুনছে না, তার মানে ধার এখনো ঠিক নেই, তাই না? तो गुरु गोविंद सिंह की तलवार का गायन है, इसमें हिंसा की बात नहीं। देवताएं हैं डबल अहिंसक। आज भारत ऐसा, कल भारत ऐसा बनेगा। तो बच्चों को कितनी खुशी होनी चाहिए। कल हम रावण राज्य में थे तो नाक में दम था, आज हम परम पिता परमात्मा के साथ रहे हुए हैं। अब तुम ईश्वरीय परिवार के हो। तो आगे कोথায় ছিলাম? রাবণের পরিবারে, এখন কোথায় আছি? ঈশ্বরের পরিবারে। আগে নাকে দম হয়ে যেত, পরিস্থিতিতে খুব রিয়েকশন হতো মনে, এখন এখন হয়, একটু একটু হয়, তাই তো? আবার ঠিক করে নিই, তাই তো? तो बाबा बोलचैन अब स्वयं भगवान हमको पढ़ा रहे हैं। हमको कितना प्यार मिलता है भगवान का। आधा कल्प रावण का प्यार मिलने से बंदर बन पड़े हैं। রাবণের ভালোবাসায় কি হয়ে গেছিলাম? বাদর হয়ে গেছিলাম। বুদ্ধিতে শুধু বদমাইশি ঢুকতো, তাই না? আর এখন বাবার ভালোবাসায় একটু একটু, তাই না, বাদর থেকে দেবতা হচ্ছে। अब बेहद बाप का प्यार मिलने से तुम देवता बन जाते हो। 5000 बरस की बात है, उन्होंने लाखों बरस लगा दिए। यह भी तुम्हारे जैसा पुजारी था, सबसे लास्ट नंबर झाड़ में खड़ा है। सतयुग में तुमको कितना अथाह धन था, फिर जो मंदिर बनाए उनमें भी इतना अथाह धन था, তাই না? বাবা বলছেন দাপর পর্যন্ত প্রচুর ধন ছিল। যদি মন্দিরে কেউ এত ধন, এত সোনার দিওয়াল হিরে রত্ন লাগাতো, তাই না? দেখেছেন না আজমেরে শনি মন্দির, সব গরুগুলোকে, ঘোড়াগুলোকে, হাতিগুলোকে সব সোনার গয়না, তার মধ্যে রত্ন লাগানো পোড়ানো। তাহলে ভাবুন
আগে তো গরু প্রচুর হতো না, ঘোড়া প্রচুর হতো, রাজাদের কাছে হাতিও প্রচুর হতো। তো এত হাতি ঘোড়া গরুগুলোকেও গয়না পরান। তো ভাবুন গয়নার কোনো মূল্য ছিল তখন, তাই না? মানে অপার, যেরকম অত হয়তো চাল ডালও লোকের বাড়িতে থাকে না এখন, তাই না? আর তখন কেমন ছিল, একদম ভরপুর এত সম্পত্তি। फिर जो मंदिर बनाए उसमें भी इतना अथाह धन था, जिसको आकर लूटा। मंदिर तो और भी होंगे, प्रजा के भी मंदिर होंगे, प्रजा तो और ही साहूकार होती है, তাই না? বাবা বলছেন মন্দির ভ্যারাইটি। আগে মনে প্রশ্ন আসতো ভগবান যদি এক হয় তাহলে সব মন্দির এক মতন হওয়া চাই। কিন্তু কোনো মন্দিরে সেই ভোর 4টে থেকে রাত অবধি একদম ভিড় পর ভিড়, কোনো মন্দির শুধু বিকেলে ভিড়, কোনো মন্দিরে ভিড়ই নেই, ভক্ত আসেই না অত, তাই না? কোনো মন্দিরে ভাড়াটিয়া দিয়ে পুজো, কোনো মন্দির তো রাস্তার চৌমাথার ধারে, সে বেচারা ধুলো মাটি খেতে থাকে সারাদিন, তাই না? একটু ভালো মতন পরিষ্কারও হয় না। তো ভাবো মানে কত ভ্যারাইটি। কেউ তো মন্দির থাকে প্রজার বাড়িতে, তাই না? এরকম অনেক লোকেদের আছে না, পরিবারে পুজো হয়, পরিবারে বাড়িতে কোনো দেবী দেবতা থাকে, তাই না? ওদের কুল দেবী থাকে, ইষ্ট দেবী থাকে, ওদের পুজো হয়। তো বাবা বলছেন প্রজার বাড়িতেও প্রজার পুজো হয়। तो बाबा बोलছেন प्रजा से राजे लोग कर्जा उठाते हैं, यह बहुत गंदी दुनिया है, তাই না? বাবা বলছেন এখানে রাজার কাছে কিছু নেই, প্রজার থেকে নেয়, তাই না? সেখানে কেমন হবে, রাজা সবচেয়ে বড় সাহুকার হবে, তাকে প্রজার থেকে নেওয়া দরকার পড়বে না, তাই না? সে উল্টে রাজাকে গিফট দেবে, তাই না? দাপর যুগ কলি যুগ লাস্ট পর্যন্ত, তাই না? যখন রাজপাট ছিল তো রাজার কাজ কি হতো, ভোরবেলায় উঠে, তাই না, অস্ত্র অভ্যাস করতো, দিয়ে স্নান টান করে আগে মন্দিরে যেত, মন্দিরে ভিড় লেগে থাকতো, গরিব মানুষ যদি কিছু চায়, তাই না, ওদেরকে দান দিত, দিয়ে তারপরে রাজা তার দরবারের কাজে যেত, তাই না? তো বাবা বলছেন ভাবো কলিযুগের লাস্ট রাজাগুলোর কাছেও রোজ দান করার জন্য জিনিস থাকতো, তাহলে আগের রাজাগুলো কেমন ছিল আর এর পরের রাজাগুলো কেমন হয়েছে, তাই না? শুধু लेनेवाला राजा, देनेवाला राजा ना। तो यह बहुत गंदी दुनिया है, सबसे गंदा मुल्क है कलकत्ता। বাবা বলছে এ কিন্তু মুরলি কবেকার, মুরলি কিন্তু এখনকার নয়, এ তো ব্রহ্মা বাবার সময়ের মুরলি না। তখনও বাবা বলেছে सबसे गंदा मुल्क है कलकत्ता, इनको चेंज करने की तुम बच्चों को मेहनत करनी है, তাই না? সবচেয়ে বেশি, কেননা নিজে ব্রহ্মা বাবার মেয়ে ছিল এখানে, নির্মল শান্তা দাদি ছিলেন, তাই না? খুব মুশকিলে দুজন করে বাবা মিলনে যেত, তাই না? খুব মুশকিল হতো এখানে সেবা করা, তাই না? সে তো 2006 সাল পর্যন্ত আমি নিজের চোখে দেখেছি, আমি 2003 সালে শ্যামনগরে আসি, কোথায় ভাই বোন ছিল, 20টা মুশকিলে, 20টা, 25ও না, 20টা মুশকিলে, তাই না? সে তো 4বার করে বাড়ি বাড়ানো হলো, পরে 2006-এ সব চেঞ্জ হলো না, সরকার চেঞ্জ হলো, আগে সিপিএম ছিল, পরে, তাই না, চেঞ্জ হলো 2006-এ, সেই সিঙ্গুরের ঘটনা হলো, তাই না? তো সেই পর থেকে একটু উন্নতি হলো, তাই না? নাহলে আগে তো কেউ একজনও আসতো না, সেই বুড়ো বুড়ি ছিল 20 জন মতো, মানে খুব মুশকিলে কলকাতায় সেবা হতো, ইভেন 2006 সাল অবধি। তো চিন্তা করে, এই তো আরও অনেক আগের কথা, তো সেই সময় কেমন অবস্থা ছিল। तो बाबा बोलছেন इनको चेंज करने की तुम बच्चों को मेहनत करनी है, जो करेगा सो पाएगा। देह अभिमान आया और गिरा, मनमना भव का अर्थ नहीं समझते, सिर्फ श्लोक कंठ कर लेते हैं, ज्ञान तो उनमें हो न सके सिवाय तुम ब्राह्मणों के, कोई मठ पंथ वाला देवता बन न सके, তাই না? বাবা বলছেন অনেক মঠ আশ্রম আছে না এখন, এরা সব পরে পরে তৈরি হয়েছে, বাবা বলছেন এরা তো দেবতা হবে না, এদের রোল হচ্ছে, তাই না, কল্পবৃক্ষের দাপর যুগেরও শাখা, কলি যুগেরও এরা প্রশাখা, তাই জন্য এদের পাঠ সত্যযুগে নেই।
प्रजापिता ब्रह्मा कुमार कुमारियां ब्राह्मण बनने बिगड़ देवता कैसे बन सकेंगे? जो कल्प पहले बने हैं वही बनेंगे। टाइम लगता है। झाड़ बड़ा हो गया तो फिर वृद्धि को पाता जाएगा। चीटी मार्ग से विहंग मार्ग होगा। বাবা বলছেন এখন সেবা কোন মার্গে চলছে? চিটি মার্গে, মানে পিঁপড়ে যত দূর যায়, তাই না, একটু একটু করে। বাবা বলছেন লাস্টে কেমন হবে সেবা? বিহঙ্গ মার্গে, মানে পাখির মতন। সেটা কে করবে? মিডিয়া করবে, তাই না? বাচ্চারা নিজের ভাগ্য আগে জমা করে নিক, 33 কোটি দেবদেবীর উদ্ধার, তাদের প্রজার উদ্ধার তারা করে নিক। তারপরে যে মাস, যে ভগবানের বাচ্চা ভক্ত আত্মারা, তারপর যুগী আত্মারা, কলিযুগী আত্মারা, ওদের সেবা মিডিয়া করবে। ওদের সেবা বাবার বাচ্চারা করবে না। বাবার বাচ্চারা শুধু সত্য তেতা যুগী আত্মার সেবা করবে, তাই না? তো সত্য তেতা যুগী আত্মা কত? 33 করোড়, তাই না? তো 750-800 কোটির মধ্যে 33 কোটি আত্মা সেবা হয়ে গেলে সেবা কমপ্লিট। তারপরে মিডিয়ার কাজ। झाड़ बड़ा हो गया तो फिर वृद्धि को पाता जाएगा। चीटी मार्ग से विहंग मार्ग होगा। बाप समझाते हैं, मीठे बच्चों, बाप को याद करो, स्वदर्शन चक्र फिराओ। तुम्हारी बुद्धि में सारा 84 का चक्र है। तुम ब्राह्मण ही फिर देवता और क्षत्रिय घराने के बनते हो। सूर्यवंशी चंद्रवंशी का भी अर्थ कोई नहीं समझते। बाबा बोलছেন स्वदर्शन चक्र फिराओ। বাবা আজকে ক্লিয়ার করে বুঝিয়ে দিল না। লাস্টের সময় কোন সেবা হবে? দৃষ্টি সেবা হবে, দৃষ্টির দ্বারা সাক্ষাৎকারের সেবা, দর্শন সেবা হবে। তো কার মধ্যে ইষ্ট দেবদেবী দর্শন করবে ভক্ত? যে ইষ্ট দেবদেবীর স্বমানে থাকে, তাই না? যে মনে করে, তাই না, যে স্বমানে থাকবে না, যে শ্রীকৃষ্ণের মতন, লক্ষ্মীর মতন, মা দুর্গার মতন, তাই না, যে গণেশের মতন, মহাবীর হনুমানের মতন যে স্বমানে থাকবে, তাকে দিয়ে বাবা ইষ্ট দেবদেবীর দর্শন করাবে, তাই না? ভক্ত আত্মা সাক্ষাৎকার করবে, তার যেই বাচ্চাটার দৃষ্টি পড়বে ভক্ত আত্মার দর্শন হবে, তাই না? বাবা বলছেন লাস্টে এই সেবা হবে। তো দৃষ্টি সেবা দেওয়ার জন্য কি সমানে থাকতে হবে, 500 রূপের প্র্যাকটিস করতে হবে, তাই না? সারাদিন দেহি অভিমানী স্থিতিতে থাকতে হবে। তো বাবা বলছেন পুরুষার্থ আছে, সে পুরুষার্থ করতে হবে বাচ্চাদেরকে। मेहनत करके समझाया जाता है, फिर भी नहीं समझते तो समझा जाता है अभी समय नहीं है, फिर भी आते हैं, समझते हैं। ब्रह्मा कुमारियों का बाहर में नाम ऐसा है, अंदर आकर देखते हैं तो कहते हैं यह बहुत अच्छा काम कर रहे हैं। यह तो मनुष्य मात्र के कैरेक्टर सुधारते हैं। देवताओं का कैरेक्टर देखो कैसा है, संपूर्ण निर्विकारी। बाप कहते हैं काम महाशत्रु है। इन 5 भूतों के कारण तुम्हारा कैरेक्टर बिगड़ा हुआ है। जिस समय समझाते हैं उस समय अच्छा बनते हैं, बाहर जाने से सब कुछ भूल जाता है, তাই না? বাবা বলছেন বাবার মূল্য শোনে তো খুব ভালো বাচ্চা হয়ে যায় সব। আর বাইরে গেলে কি হয়? কি হয়? সব ভালোই থাকে, না ভালো ধরে নেয়, সব ভালো ভালো থাকে তো বাইরে গেলেও। তব कहते हैं 100 করে শৃঙ্গার, তাই না? বাচ্চাগুলোকে যত ভালো 100 শৃঙ্গার করে দাও, বাচ্চাগুলো আবার কি করবে? যেখানে পাবে সেখানে মাটি ঘাঁটবে, মাটি খাবে, মাটি কাদা করবে, ধুলো মাখবে, তাই না? তো এখনো যদি মায়ার সঙ্গে খেলা করি, মাটির সঙ্গে খেলা করি, তো বাবা বলছেন এখনো বাচ্চা আছে, এখনো বড় হয়নি। यह बाबा गाली नहीं देते, समझाते हैं दैवी चलन रखो, क्रोध में आकर भौंकते क्यों हो। কি বললো বাবা? রাগ করে তো ভো ভো করবে না, তাই না? তো বাবা বলছেন রাগ করা মানে ভোগতে क्यों हो, কুত্তা মানে জানোয়ারের মতন ব্যবহার হয়ে গেল না। तो बाप कुछ भी सामने समझाते थे, कभी भी गुस्सा नहीं आता था। बाबा सब रिफाइन करके समझाते हैं। ड्रामा कायदे अनुसार चलता रहता है, ड्रामा में कोई भूल नहीं है, अनादि अविनाशी बना हुआ है। जो एक्ट अच्छी चलती है
फिर 5,000 बरस के बाद होगी। कई कहते हैं यह पहाड़ी टूटी, फिर कैसे बनेगी? नाटक देखो, महल टूटे, फिर नाटक रिपीट होगा तो वही बने हुए महल देखेंगे, তাই না? লোকেরা জিজ্ঞেস করে হিমালয় সমুদ্র হয়ে যাবে, তো আবার হিমালয় দাঁড়াবে কি করে, তাই না? বাবা বলছেন পিকচারগুলো দেখো, কোনো কিছু ভেঙে যায়, আবার যখন পিকচার দেখবে সে বানানো থাকবে, তাই না? তার মানে ড্রামা যখন রিপিট হবে আবার সব কিছু তৈরি হয়ে যাবে। यह हूबहू रिपीट होता रहता है। समझने की भी ब्रेन चाहिए। कोई की बुद्धि में बैठना बड़ा मुश्किल होता है। वर्ल्ड की हिस्ट्री ज्योग्राफी है ना। राम राज्य में इन देवी देवताओं का राज्य था, उन्हों की पूजा होती थी। बाप ने समझाया है, तुम ही पूज्य और तुम ही पुजारी बनते हो। हंसों का अर्थ भी बच्चों को समझाया है। हंसो देवता, हंसो क्षत्रिय, বাজলি है ना। তো বাবা বলছেন বুদ্ধিতে 500 রূপের চক্র ফেরাও। আমি দেবতা ছিলাম, আমি ইষ্ট দেব দেবী হলাম, আমি ক্ষত্রিয় হলাম, তাই না, আমি ফরিস্তা, আমি যোগী আত্মা। তো বাবা বলছেন চক্কর চালাও। इनको अच्छी तरह समझना है और समझाने की कोशिश करनी है। बाबा ऐसे नहीं करते धंधा छोड़ो, नहीं, सिर्फ सतो प्रधान बनना है, তাই না? বাবা বলছেন যত ধান্দাধরি করবে করো, কোনো ব্যাপার না, কিন্তু শত প্রধান হতে হবে। मूल बात है मनमना भव, अपने को आत्मा समझ, बाप को याद करो तो सतो प्रधान बनेंगे। याद की यात्रा है, याद की यात्रा है नंबर 1। बाप कहते हैं मैं सब बच्चों को साथ ले जाऊंगा। सतयुग में कितने थोड़े मनुष्य हैं, कलयुग में इतने ढेर मनुष्य हैं, कौन सबको वापस ले जाएगा? इतने सारे जंगल की सफाई किसने की? बागबान खिबैया बाप को कहते हैं, তাই না? ওই জন্যে ভগবানের একটা রূপ ধর্মরাজের রূপ। লাস্টে এত এত জঙ্গল পরিষ্কার কে করবে? ধর্মরাজ করবে, তাই না? बागबान खिबैया बाप को ही कहते हैं, वही दुख से छुड़ाकर उस पार ले जाते हैं। पढ़ाई कितनी मीठी लगती है, क्योंकि नॉलेज इज सोर्स ऑफ इनकम। तुमको कारून का खजाना मिलता है, भक्ति में कुछ नहीं मिलता। বাবা বলছেন কত পুজো ভক্তি করেছিলে, কিছু পেলে? কিন্তু জ্ঞান মার্গে এসে বাবা বলছে তোমাকে কারুন কা खजाना মানে কুবেরের ধন দিয়ে দেব। यहाँ पाँव पड़ने की बात नहीं, वो तो गुरु के आगे सो जाते हैं, इससे बाप छुड़ाते हैं, তাই না? বাবা এখানে চায় না যে দেবী দেবতা আত্মাগুলো, তাই না, তাদেরকে কেউ নমস্কার করুক, তাই না, ওরা কারো কাছে এসে পায়ে পড়ে যাক, তাই না? বাবা বলছেন তুমি তো সব ঠাকুর বাচ্চা, তুমি কার পায়ে গিয়ে কেন পড়বে, তাই না? ऐसे बाप को याद करना चाहिए, वो हमारा बाप है, यह समझ लिया है ना। बाबा से वर्षा जरूर मिलता है, वो खुशी रहती है। लिखते हैं हम साहूकार के पास गए तो लज्जा आती थी, हम गरीब हैं। बाबा कहते हैं गरीब हो और ही अच्छा, साहूकार होते तो यहाँ आते ही नहीं, है ना। अच्छा, मीठे मीठे सिकी लधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के रास्ते। धारणा के लिए मुख्य सार लिखते হবে না, পড়ে দিচ্ছি, शायद भोग लगे। 1 नंबर, सदा इसी खुशी व नशे में रहना है कि अभी हम ईश्वरीय परिवार के हैं। स्वयं भगवान हमें पढ़ा रहे हैं, उनका प्यार हमें मिल रहा है, जिस प्यार से हम देवता बनेंगे। আজকেও খুশির কথা বাবা বলছে, খুব খুশিতে থাকো, ভগবান এসে আমাকে দেবতা বানাতে এসছে, ঠাকুর বানাতে এসছে। ঠাকুর শব্দের মানেটা জানেন? ঠুকে ঠুকে ঠাকুর হয়, তাই না? আগে কাঠের ঠাকুর হতো না, তো ঠুকে ঠুকে ঠাকুর হয়। তো ঠাকুর হতে গেলে একটু হতড়াও খেতে হবে, তাই না, তবে ঠাকুর হব। दूसरा, কিন্তু বাবা বলছেন
খুশিতে সহন করো, যা পরিস্থিতি আসুক খুশিতে সহন করো। কেন? এই সহ্য করলে প্রাপ্তি অনেক ভারী, জন্ম জন্মান্তরের প্রাপ্তি। दूसरा, इस बने बनाए ड्रामा को एक्यूरेट समझना है। इसमें कोई भूल हो नहीं सकती। जो एक्ट हुई फिर रिपीट होगी। इस बात को अच्छे दिमाग से समझ कर चलो तो कभी गुस्सा नहीं आएगा। তাই না? ড্রামা একুরেট চলছে, যা হবার ওটাই হচ্ছে, এই জন্যে রাগ করে লাভ নেই। আর আজকে রাগ করনে বালাকে বাবা কি টাইটেল দিল? হ্যাঁ, वरदान, तूफान को तोहफा समझ। तूफान को तोहफा समझ सहज क्रॉस करने वाले संपूर्ण और संपन्न भव। जब सभी का लक्ष्य संपूर्ण और संपन्न बनने का है तो छोटी छोटी बातों में घबराओ नहीं। বাবা বলছেন যেহেতু লক্ষ্য খুব উঁচু আর পৌঁছাতেই হবে, প্রত্যেক কল্পে বিজয়ী হয়েছি, এইবারেও হব, তো ছোট্ট ছোট্ট পরিস্থিতিগুলোতে ঘাবড়াতে হবে না। মূর্তি বন রহে হো তো কুছ হ্যামার তো লাগেঙ্গে, তাই না? বাবা বলছেন পাথর থেকে প্রতিমা হচ্ছ, একটু তো ছেনি খেতে হবে। जो जितना आगे होता है उसको तूफान भी सबसे ज़्यादा क्रॉस करने होते हैं, তাই না? যারা পাহাড়ে চড়ে তারা বোঝে যত পাহাড়ের উপরের দিকে উঠবে অত বেশি হাওয়া আর তুফান সামনা করতে হবে। তো বাবা বলছেন लेकिन वो तूफान उन्हों को तूफान नहीं लगता, तोहफा लगता है। यह तूफान भी अनुभवी बनने की गिफ्ट बन जाती है। इसीलिए विघ्नों को वेलकम करो और अनुभवी बनते आगे बढ़ते चलो। তো বাবা বলছে বিঘ্নগুলোকে কি মনে করো? টিচার মনে করো, কিছু অনুভবী বানাতে এসছে, কিছু শিখাতে এসছে, কিছু আমাকে তৈরি করতে এসেছে, তাই বিঘ্নগুলো ওয়েলকাম। ওয়েলকাম তো না? বাবা কেন এরকম পরিস্থিতি দিল? এইরকম কমপ্লেন না ওয়েলকাম? ওয়েলকাম তো। তো বাবা বলছেন ওয়েলকাম করো বিঘ্নগুলোকে আর অনুভবী হতে থাকো, শক্তি বাড়াতে থাকো। স্লোগান, अलबेलेपन को समाप्त करना है। अलबेलेपन মানে আলস্যতা, আজকে থাক কাল থেকে করব, এটাকে বলে অলবেলাপন। তো स्वचिंतन में रहते हुए स्व की चेकिंग करो। তো কখন আলস্য শেষ হবে? যে নিজের চেকিং করতে থাকে, স্বচিন্তন করতে থাকে, সে চুপচাপ বসে থাকতে পারবে না। বাবা এত ভুল আমার মধ্যে, আজকেই আমাকে ঠিক করতে হবে, তাই না? তো আলস্যতা পালিয়ে যাবে। তো বাবা আজকে আলস্যতা কি করে যাবে তার উপায় বলে দিল, স্বচিন্তন স্বচেকিং, তাই না? ওম শান্তি।